ডিয়ার ভিউয়ার্স, বহু তথ্য এবং নোটিফিকেশন কিন্তু সমস্ত এক্সিস্টিং টিচারের ফরেই আছে। তবুও সুপ্রিম কোর্টের রায় তার নিজের রায়কে কতটা পরিবর্তন করবেন সেটা নিয়ে সকলেই ধন্দে আছেন। কিন্তু এর মধ্যেও ত্রিপুরা কোর্টের একটা জাজমেন্ট, সেটাও কিন্তু যে ইম্প্যাক্ট ফেলতে পারে সেটার অনেকটা আভাস কিন্তু গত যে ত্রিপুরা মামলাটি হয়েছিল সুপ্রিম কোর্টে, সেই মামলার যে হিয়ারিং শোনা হয়েছে, হিয়ারিং শোনার পর এটুকু অন্তত বোঝা যাচ্ছে যে ত্রিপুরা কোর্টের যে মামলাটি, কোর্টের যে রায়টি, সেটা একটা ইম্প্যাক্ট ফেলতে পারে। এবং আমি এখানে দেখাবো যে ত্রিপুরা কোর্টে যে জাজমেন্ট হয়েছে, 2 জাজেসের বেঞ্চ এই জাজমেন্ট দিয়েছেন এবং জাজমেন্টটি কিন্তু টিচার্সদের ফরেই হয়েছে। এবং কোন ধরনের টিচার্স, তারা কিন্তু কন্ট্রাকচুয়াল টিচার্স, বলা হচ্ছে ক্লাসিফাইড গ্রুপ অফ টিচার্স, তারা এরকম একটি বড় রায় পেয়েছেন। এবং চিফ জাস্টিস, ত্রিপুরা হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন ওয়ান অফ দ্য জাজেস। এই রায়ের প্রতিটি ছত্রে ছত্রে প্রত্যেকটি নোটিফিকেশনের ডেট ওয়াইজ প্রত্যেকটি নোটিফিকেশনের কথা তুলে ধরা হয়েছে এবং পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়েছে। যে কথাগুলো আমি এর আগে অনেক ভিডিওতে প্রায় বলেই ফেলেছি, সেই কথাগুলি কিন্তু আজ আমি প্রত্যেকটি জিনিস এইটি ধরে ধরে দেখাবো। এই জাজমেন্টটি কিন্তু আমাদের একটু দেখে নেওয়া উচিত। এই জাজমেন্টটি কিন্তু একটি বড় ব্রহ্মাস্ত্র বলা যেতে পারে আমাদের কাছে। এই জাজমেন্টের প্রতি ছত্রে ছত্রে আছে কেন এক্সিস্টিং টিচারদের টেটটা ম্যান্ডেটরি নয়। দেখুন, এটি হচ্ছে রিট অ্যাপ্লিকেশন 86 অফ 2023। আমরা চলে যাই মেন পয়েন্টে, যেখানে যিনি পিটিশনার মিস্টার সজল দেব, তিনি কিন্তু তার যে কাউন্সিল, লার্নেড কাউন্সিল, তারা যেটা পেশ করছেন সেটা এরকম যে অন দ্য স্ট্রেংথ অফ অ্যাবাভ সেড প্রভিশনস দ্য এনসিটি ইস্যুড নোটিফিকেশন ডেটেড 3/9/2001 by way of regulations prescribing qualification for recruitment of teachers in all formal schools established। বলে দিই ব্যাপারটা কি বলেছেন। তারা বলতে চেয়েছেন যে এনসিটি প্রথম একটি নোটিফিকেশান দেয় 3/9/2001-এ, সেখানে যে মিনিমাম কোয়ালিফিকেশন অফ স্ট্যান্ডার্ডের কথা বলা হয় সেটি হচ্ছে এই রকম। তারা এটি পেশ করেন কোর্টের কাছে যে এই হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান স্ট্যান্ডার্ড। প্রাইমারি টিচার হতে গেলে তাদের মিনিমাম যে কোয়ালিফিকেশান লাগবে সেখানেও কিন্তু টেটের কথা ছিল না। আপার প্রাইমারিতে যে মিনিমাম কোয়ালিফিকেশান লাগবে সেখানেও টেটের কথা ছিল না। এবারে তারা বলতে বলতে যেটা এলেন যে এর মধ্যখানে কি হলো না, 8টি অ্যাক্ট লাগু হলো। এখানে তারা বললেন ইট ওয়াজ অলসো প্রোভাইডেড দ্যাট এ টিচার হু অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দিস অ্যাক্ট, মানে ওই যে 8টি অ্যাক্ট 2009, ডিড নট পজেস মিনিমাম কোয়ালিফিকেশনস অ্যাজ প্রেসক্রাইবড বাই সেড একাডেমিক অথরিটি, মানে হচ্ছে এনসিটি, শ্যাল অ্যাকুয়ার সাচ মিনিমাম কোয়ালিফিকেশনস within a period of 5 years with further amendment of said provisions in 2015 that every teacher appointed or in position as on 31st March 2015 who did not possess such minimum qualifications should acquire the same within a period of 4 years। যেটা হচ্ছে 2017-তেও যে নোটিফিকেশনটা বের করা হয়েছিল, সেখানে মোট টিল নাও 31শে মার্চ 2019 পর্যন্ত বলা হয়েছিল যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট দিয়ে আপনাদেরকে এই মিনিমাম কোয়ালিফিকেশানগুলো অ্যাকোয়ার করে নিতে হবে। সেখানে টেটটা বলা ছিল। ফ্রম দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড ফেয়ার কম্পালসারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017। তাহলে এনসিটি, তারা বললেন যে এনসিটি কি করলেন, 23/8/2010 ফার্স্ট টেটের কথাটা কিন্তু উদ্ধৃত করলেন। তারা বললেন বাই সেড নোটিফিকেশন পাসিং অফ টিচার্স এলিজিবিলিটি টেস্ট ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম ইন্ট্রোডিউসড অ্যাজ ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া ফর সাচ অ্যাপয়েন্টমেন্ট। তার আগে টেটের কোনো আইডিয়াই ছিল না। টেটের আইডিয়াটা এলো ওই এনসিটির নোটিফিকেশন 23শে আগস্ট 2010-এর পরে। তারপরে সেটা অ্যামেন্ডেড হয়েছে 29শে জুলাই 2011-তে এবং বিভিন্ন অ্যামেন্ডমেন্টের পরে সেখানে একটা ব্যাপার ছিল, সেটা উল্লেখ করা হয়েছে কি না, হাউএভার said provision also envisages that it shall not adversely affect
the continuance of any person recruited in any such schools or colleges under any rule, regulation, or order made by the central government or a state government, a local or other authority immediately before the commencement of the said NCT Amendment Act 2011. ওই যে তারা 2011-তে যে সংশোধনী আনলেন এবং এনে যে মিনিমাম কোয়ালিফিকেশন স্ট্যান্ডার্ডের কথা বললেন, সেটা কিন্তু অ্যাডভার্সলি এফেক্ট যেন না করে, সোললি অন দ্য গ্রাউন্ড অফ নন ফুলফিলমেন্ট অফ সাচ কোয়ালিফিকেশনস অ্যাজ মে বি স্পেসিফাইড বাই দ্য কাউন্সিল দ্বারা নির্দিষ্ট করা যে কোয়ালিফিকেশন, সেটা যদি নন ফুলফিলমেন্ট হয়, তার গ্রাউন্ডে কারোর অ্যাডভার্স এফেক্ট হওয়া উচিত হবে না তাদের কন্টিনিউয়েশন অফ এনি পারসন, মানে তাদের সার্ভিস কন্টিনিউয়েশনের ক্ষেত্রে কোনো অ্যাডভার্স এফেক্ট পড়া চলবে না। এটা কিন্তু উল্লেখ করা হয়েছে পিটিশনারদের পক্ষ থেকে। এবারে কেসটা জিতলো কেন? কেসটা কিন্তু খানিকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে মিল পাবেন, যদিও তাদের কেসটা কন্ট্রাকচুয়াল টিচার হচ্ছে পিটিশনার, বাট কন্ট্রাকচুয়াল টিচার যদি স্ট্যান্ড আউট করেন এই কেসে, তাহলে এক্সিস্টিং টিচার স্ট্যান্ড আউট করা উচিত। তাদেরও তো একই, মানে ব্যাপারটা তো একই, এক্সিস্টিং তারা ছিলেন, তারাও একই অন্ধকারে ছিলেন। ব্যাপারটা এখানে কেসটা দাঁড়াচ্ছে কিন্তু পরপর যখন আসবো দেখবেন এখানে কিন্তু গভর্নমেন্ট অন্ধকারে রেখেছে এক্সিস্টিং টিচারদের, তাদেরকে কিছুই কিন্তু জানায়নি। এবং MHRDরও অনেক নোটিফিকেশান আছে, এখানে উল্লেখও করা হয়েছে, আমি বলছি সেগুলো এখানে খুব সুন্দরভাবে প্রতিস্থাপন করা হয়েছে। কিন্তু যেটা সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বরের জাজমেন্ট হয়েছিল, সেখানে কিন্তু আমার মনে হয় এত সুন্দর সমস্ত তথ্যগুলোকে তুলে ধরা হয়নি। আপনারা একটু খেয়াল করবেন বা একটু দেখবেন, সম্ভবত এটা 1 সেপ্টেম্বরের যে জাজমেন্ট কপি আছে সেখানে এত সুন্দর নথিগুলোকে তুলে ধরা হয়নি। এখানে কিন্তু সমস্ত নথিগুলোকে আস্তে আস্তে বলা হচ্ছে। দেখুন এখানে ত্রিপুরা গভর্নমেন্টের কোথায় ফল্ট আছে, চ্যুতি আছে, এবং সেটা জাজ, চিফ জাস্টিস এবং আদার একজন যে জাজ আছেন তারা উল্লেখ করেছেন। তো এইখানে আসি, তারা কি করলেন, গভর্নমেন্ট 24/11/2014-তে তারা রিক্রুটমেন্ট করার জন্য রুল ফ্রেম করলেন, নাম দিলেন রিক্রুটমেন্ট রুলস 2014। দুটো হলো, দুটো মানে ক্যাটাগরি হলো, একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট টিচারদের জন্য আর একটা হচ্ছে গ্র্যাজুয়েট টিচারদের জন্য। গভর্নমেন্ট এখানে যেটা করলো দেখুন, ইন বোথ দ্য সেড রুলস টেট ওয়াজ ইন্ট্রোডিউসড ফর দ্য ফার্স্ট টাইম ইন ত্রিপুরা। এই 24/11/2014-তে তারা ফার্স্ট টাইম টেট ইন্ট্রোডিউসড করলো। এতক্ষণ ছিলাম পিটিশনারের পক্ষ থেকে তারা কি কি সাবমিশন করেছেন। এবারে আমরা চলে যাচ্ছি জাজেসরা কি কি অ্যানালিসিস এবং ডিসিশন নিচ্ছেন এই পার্টে, অ্যানালিসিস অ্যান্ড ডিসিশন পার্টে যাচ্ছি। এই পার্টটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে জাজেসরা অ্যানালিসিস করছেন যা যা তাদের কাছে সাবমিটেড ডকুমেন্টস আছে। দেখুন এখানে তারা বললেন যে 2011-তে যে এনসিটির নোটিফিকেশনটা একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টে তাদের প্রিএম্বলে কিওয়ার্ডস মানে ইনসার্ট করা হয়েছে ইনক্লুডিং কোয়ালিফিকেশনস অফ স্কুল টিচার্স ওয়ার অলসো নোটেবলি ইনসার্টেড। এটা তারা যে লক্ষ্য করেছেন এটা কিন্তু তারা জানাচ্ছেন, যেটা কিন্তু ইনসার্ট করা হয়েছে, এটা নোটেবলি ইনসার্ট করা হয়েছে এবং তারা এটা সম্পর্কে অবগত। দেখুন এবারে ইন রেসপেক্ট অফ ওয়ান অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার RTI অ্যাক্ট 2005 বাই ওয়ান অফ দ্য অ্যাপিল্যান্ট নেমলি শ্রী সজল দেব, ইনফরমেশন ওয়াজ সাপ্লাইড টু দ্য স্টেট ইনফরমেশন অফিসার from the Directorate of Secondary Education via letter dated 10/2/2022 that teachers who were appointed during the period from 2002 to 2012 were as per the recruitment rules of 1971. Thus, it is visible that the state continued to recruit teachers in Tripura with the recruitment rules either of 1970 or of 1971 without any sort of such modification or amendment in terms of said regulations of 2001। এটা বলা হচ্ছে ওদের গভর্নমেন্টের যে ফল্ট, যে জায়গাটা বলতে চেয়েছেন এখানে, যে 2002 থেকে 2012-র মধ্যে যারা অ্যাপয়েন্টেড হয়েছে তাদেরকে কিন্তু উচিত ছিল
এই এনসিটি রেগুলেশনস 2001-এর রেগুলেশনস অনুযায়ী রিক্রুট করানোর, কিন্তু তাদেরকে রিক্রুট করা হয়েছে রিক্রুটমেন্ট রুলস 1970 বা 71 অনুযায়ী। এটাই হচ্ছে এই জায়গাটার মেন পয়েন্ট। এটার কিছু মিল পাবেন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্ষেত্রেও। আমাদের কি করা হয়েছিল খেয়াল করে দেখুন, এনসিটি রেগুলেশনস 2001 অনুযায়ী যারা ফুলফিল করেননি তাদের কিন্তু মানে যেটা হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশান মানে বিএড বা ডিএলএড এইসব তাদের কিন্তু পরবর্তীকালে করিয়ে নেওয়া হয়েছিল, এবং সেই করানোর সময় কখনো এটা বলা হয়নি যে আপনাদের এটার সাথে সাথে টেটও পাস করতে হবে। গভর্নমেন্টের তরফ থেকে এ কথা কোনোভাবেই বলা হয়নি। এখানে গভর্নমেন্ট কিন্তু একটা ফাঁক রেখে গেছে। দেখুন, ইন সেট রেগুলেশনস 2001 দ্য কনসেপ্ট অফ টেট এক্সামিনেশন ওয়াজ নট ইন্ট্রোডিউসড। ওই রেগুলেশনে টেট এক্সামিনেশনের কোনো কনসেপ্ট ছিল না, এটা ফার্স্ট ইন্ট্রোডিউসড হয়েছিল ওই 2010-এর নোটিফিকেশানে। ইট ওয়াজ অলসো ক্লারিফাইড ইন প্যারা 4 অফ সেট নোটিফিকেশান দ্যাট following categories of teachers appointed for class 1 to 8 prior to the date of said issuance of regulation need not acquire the minimum qualification as prescribed therein. Need not acquire, এটা এনসিটি তার নিজের নোটিফিকেশনেই বলেছে, যে নোটিফিকেশনে 3রা সেপ্টেম্বর 2001-এর একটা ডেট বারের উল্লেখ আছে। এই ডেটটার পরে কি হবে, এই ডেটটার আগে কি হবে, এই ডেট থেকে 23/8/2010 যেটা নোটিফিকেশানের ডেট এনসিটির, এগুলোর এখানে এনসিটি স্পষ্টত উল্লেখ করেছে, এবং সেক্ষেত্রে কাদের কাদের টেট করতে হবে কাদের করতে হবে না সে সম্পর্কে স্পষ্ট উল্লেখ করেছে। ইন টার্মস অফ সেড রেগুলেশন দ্য টিচার্স ফর ক্লাস 1 to 8 হু ওয়ার অ্যাপয়েন্টেড অন অর আফটার 3/9/2001 was exempted from acquiring such minimum qualifications as prescribed. দেখুন, গভর্নমেন্ট, লোকাল অথরিটি অর স্কুল তারাও কি করেছে, হ্যাড অলরেডি ইস্যুড অ্যান অ্যাডভার্টাইজমেন্ট টু ইনিশিয়েট দ্য প্রসেস অফ অ্যাপয়েন্টমেন্ট অফ টিচার্স prior to the date of said notification. Such appointments were allowed to be made in accordance with regulation of 2001. এখানে ত্রিপুরা গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট কি করলো, স্টেট গভর্নমেন্ট ডিড নট ফলো দ্য গাইডলাইন্স অফ 2001 ফর সাচ রিক্রুটমেন্ট। একথা তারা অ্যানালিসিসে উল্লেখ করলেন। দেখুন, স্টেট গভর্নমেন্ট তারা গাইডলাইন্স ফলো করলো না। টিচার্স হু ডিড নট পজেস দ্য রিকুইজিট কোয়ালিফিকেশন ইন টার্মস অফ সেট রেগুলেশন অফ 2001 at the time of their recruitment were not exempted from acquiring qualifications as per notification of 2010, and therefore they were required to qualify TTET, notwithstanding the fact that as per said regulation of 2001 there was no requirement of qualifying any such TET examination. এবারে আসি দেখুন মেন পয়েন্টে, যেখানে রিল্যাক্সেশনের ব্যাপার ছিল। ত্রিপুরা গভর্নমেন্টও একটা রিল্যাক্সেশন পেয়েছিল, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও কিন্তু একটা রিল্যাক্সেশন পেয়েছিল। এখানে ত্রিপুরা গভর্নমেন্টের কেসটা দেখুন। ইট অলসো অ্যাপিয়ার্স ফ্রম দ্য লেটার ডেটেড 20/8/2013 of Sri B. Sinha, the then Principal Secretary of Government of Tripura, addressed to the Additional Secretary, Ministry of HRD, Government of India, New Delhi, that the state government was also of similar impression that qualifying TET was not applicable where the advertisement regarding process of recruitment of primary school teachers was initiated prior to 23/8/2010, and therefore the state government sought relaxation only in respect of the educational qualifications as prescribed by NCT for those primary teachers. দেখুন, তখনকার গভর্নমেন্ট অফ ত্রিপুরা একটা রিল্যাক্সেশন চাইলেন, লেটার দিলেন MHRD-কে। ইন রিপ্লাই টু অ্যাবভ সেড লেটার, এই লেটারের রিপ্লাই কি এলো না, দ্য অ্যাডিশনাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলসো কনফার্ম দ্যাট ফর দ্য ক্যান্ডিডেটস who have to be appointed based on the advertisements and selection process initiated prior to 23/8/2010, passing of TET was not required for them. এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। দেখুন,
কোর্টে প্লেসড হচ্ছে এবং দুজন জাস্টিসের বেঞ্চ সেটা অ্যানালিসিস করছেন এবং তারা উল্লেখ করছেন যে এটা ছিল পাসিং অফ টেট ওয়াজ নট রিকোয়ার্ড ফর দেম। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও ছিল, যে আই বাটনটি আছে ওখান থেকে এই ভিডিওটি দেখে নিতে পারেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এরকমই সিমিলার একটি ছাড় পেয়েছিল। সেখানে পরে আসছি, আরও কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে, সেখানে গিয়ে বলছি যে কেন এটা সুপ্রিম কোর্টে এই রায়টাকে পরিবর্তন করতে পারে, এটা স্ট্যান্ড হতে পারে একটা জায়গায়। দেখুন, অ্যাজ প্লেসড বিফোর আস in respect of an issue of similar nature relating to the state of Uttar Pradesh, a letter was issued on 18/3/2014। উত্তরপ্রদেশও এরকম পেল একটা লেটার, তারাও রিল্যাক্সেশন পেল বাই দ্য রিসার্চ অফিসার অফ এনসিটি টু দ্য গভর্নমেন্ট অফ ইউপি দ্যাট দ্য আনট্রেন্ড ইন সার্ভিস টিচার্স অ্যাপয়েন্টেড প্রায়র টু 25/8/2010 were covered under the categories of Clause 4 and Clause 5 of notification dated 25/8/2010 and therefore they were only to acquire the professional qualification. They were only to acquire the professional qualification in consonance with the regulation of 2001 which was in vogue prior to notification dated 25/8/2010 and therefore TET should not be insisted on such category of untrained in service teachers. দেখলেন, এটা ইউপির ক্ষেত্রেও প্রযোজ্য ছিল, ত্রিপুরার ক্ষেত্রেও প্রযোজ্য ছিল, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে প্রযোজ্য ছিল সেটা কিন্তু সঠিকভাবে মানে কোর্টের সামনে কিন্তু তুলে ধরতে হবে এই ব্যাপারটাকে। এখানে যে পয়েন্ট বাই পয়েন্ট সাজানো হয়েছে না, এই কারণেই কিন্তু ত্রিপুরাতে মিস্টার সজল দেব এবং তার যে কো ওয়ার্কার্সরা, তার সহকর্মীরা কিন্তু জিতেছেন এই কেসটা। ঠিক আছে, তারা কিন্তু এই কেসটাতে সঠিকভাবে সমস্ত নোটিফিকেশানকে এবং সমস্ত লুপ হোলগুলোকে পর সঠিকভাবে সাজিয়েছেন। আপনারা যত এর শেষের দিকে যাবেন তত দেখবেন আরও কি অ্যানালিসিস হয়েছে। দেখুন, হোয়েন এ ক্যান্ডিডেট who was recruited after 23/8/2010 or 29/7/2011 based on an advertisement issued prior to said dates was not required to qualify TET examination, it will be highly irrational. পড়ুন, দেখুন, it will be highly irrational, unreasonable and fallacious to think that a person who is already recruited before said dates is being forced to succeed TET examination for regularization of his service. Important এখানে ওয়ার্ডস যা জাজেসরা ইউজ করেছেন তাদের অ্যানালিসিস এবং ডিসিশন পার্টে, এবং এটাই ভাইটাল পয়েন্ট যে অ্যাডভার্টাইজমেন্ট বা রিক্রুটমেন্ট নোটিফিকেশানগুলো বেসড হয়েছে যে এনসিটির নোটিফিকেশানের বলে, সেখানে ওয়াজ নট রিকোয়ার্ড টু কোয়ালিফাই টেট এক্সামিনেশান। এটা যদি হতো তাহলে ইট উইল বি হাইলি রেশনাল, আনরিজনেবল অ্যান্ড ফ্যালাসিয়াস। দেখুন, ভাইড লেটার ডেটেড 3/8/2017 দ্য মিনিস্ট্রি অফ এইচআরডি ইস্যুজ ইনস্ট্রাকশনস টু দ্য সেক্রেটারিজ অফ দ্য all the states regarding the training of untrained in service elementary teachers। এটাও উল্লেখ করেছি, এ সমস্ত স্টেটকেই বলেছিল কিন্তু এমএইচআরডি তাদের নোটিফিকেশানে যে যারা আনট্রেন্ড রয়ে গেছেন তাদের ট্রেনিং করিয়ে নিতে হবে, ইন সার্ভিস টিচারদের ট্রেনিং করিয়ে নিতে হবে, যার ট্রেনিং মিনিমাম কোয়ালিফিকেশান স্ট্যান্ডার্ডে যা বলা হয়েছে ইন দ্য গভর্নমেন্ট এডেড আনএডেড প্রাইভেট স্কুলস অ্যান্ড ইন দ্যাট লেটার লাস্ট চান্স ওয়াজ গিভেন। এখানে কিন্তু ওই লেটারে বলা হয়েছিল লাস্ট চান্স ওয়াজ গিভেন to acquire the requisite minimum professional qualification by 31/3/2019 and it was clarified that any teacher in the aforementioned schools who did not have minimum qualifications mandated under the RT Act 2009 would not be allowed to continue in service beyond said date। এবং আরও ইম্পর্টেন্টলি দেখুন, এখানে বলা হয়েছে এ ব্রড স্ট্র্যাটেজি টু কমপ্লিট দ্য ট্রেনিং অফ অল সাচ ইন সার্ভিস আনট্রেন টিচার্স বাই 31/3/2019 and the action to be taken by the states or UTs were surfaced by MHRD in said letter also there was no whisper of qualifying TET।
এটা খুব ইম্পর্ট্যান্ট, এবং আমি আমার একটি ভিডিওতে, আপনারা আই বাটনে প্রেস করে ওই ভিডিওটি দেখতে পারেন, ওখানে কিন্তু আমি স্পষ্ট বলেছি যে টেট সম্পর্কে এমএইচআরডি একটা বাক্য উল্লেখ করেনি। তাদের যে নোটিফিকেশন তারা দিয়েছিল সমস্ত স্টেটকে, তারা আনট্রেন্ডদের ট্রেন্ড করে নিতে বলছিল। সেখানে তো বলতে পারতো যে মিনিমাম যে কোয়ালিফিকেশন স্ট্যান্ডার্ড আমরা দিয়েছি, যে আপনারা যার যা রিল্যাক্সেশন পেয়েছেন যে ডেট পর্যন্ত, সেই ডেট রিল্যাক্সেশন ডেটের মধ্যে আপনারা কিন্তু সবাইকে টেটটা করিয়ে নেবেন। এই হুইসপারটাও তারা কিন্তু ওই নোটিফিকেশনে করেনি। দেয়ার ওয়াজ নো হুইসপার অফ কোয়ালিফাইং টেট, দেয়ার ওয়াজ নো হুইসপার অফ কোয়ালিফাইং টেট। এই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে কোর্টের কাছে। এই কথাটা কিন্তু জাস্টিস দীপাঙ্কর দত্ত তার যে বেঞ্চ আছে, তার বেঞ্চে উল্লেখ করা প্রয়োজন বলে আমি মনে করি, সেটা রিভিউ পিটিশন হোক বা রিট পিটিশন হোক বা মডিফিকেশন অ্যাপ্লিকেশন হোক। ফলোয়িং দ্যাট ইনস্ট্রাকশনস অফ এইচআরডি ওয়ান মেমোরান্ডাম ওয়াজ ইস্যুড বাই দ্য স্টেট অফ ত্রিপুরা অন 19/8/2017 regarding the acquisition of requisite academic and professional qualifications by untrained in-service teachers at elementary level at mandated under RTF 2009, and in said letter also there are no mention of qualifying TET examination by them. আমাদেরও কিন্তু পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, আমি এর আগে একটা ভিডিও করেছি, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নোটিফিকেশান জারি করেছিল, আপনারা আই বাটনে গিয়ে ওখানে ভিডিওটা দেখে নিতে পারেন। ওই নোটিফিকেশানটিতে কিন্তু সেখানেও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু কোনো মেনশান করেনি যে টেট কোয়ালিফাই করতে হবে। তাহলে কতগুলো লুপহোল হচ্ছে। এনসিটি, এমএইচআরডি এবং স্টেট তারা কেউ কিন্তু এ ব্যাপারে সজাগ করেনি, সতর্ক করেনি, করে নিতে বলেনি, কেউ কোনো ব্যবস্থাও করেনি। এই কথাটা জাস্টিসরা তারা কিন্তু তাদের অ্যানালিসিসেও বলছেন। দেখুন, ইন ভিউ অফ অ্যাবাভ দেয়ার ইজ নো ডাউট দ্যাট দ্য পারসনস who were appointed or even whose recruitment process was initiated by way of publication of advertisement by the state prior to 29/2011 were not required to qualify TET examination, and the NCT itself exempted them from acquiring so. The state also earlier had the similar impression. We have therefore no hesitation to hold that the persons falling under the classified group of teachers do not require to qualify TET, CTET or TTET for regularization of their service. Otherwise, it will amount to giving retrospective effect of notification of 2010 and of 2011. দেখুন, 2010 এবং 2011তে কিন্তু রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়ার কথা কোথাও বলা হয়নি। প্রথম এই কথাটা কোথায় এসেছিল? প্রথম এই কথাটা এসেছিল 2017 আরটির অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, কিন্তু 2010 এবং 11 কোথাও কিন্তু রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়ার কথা বলা হয়নি। তো গোয়িং বিয়ন্ড দ্য লেজিসলেটিভ ইন্টেন্ট অফ দ্য ল মেকার্স অ্যাজ ওয়েল অ্যাজ অফ এনসিটি অ্যাজ ডিসকাসড আর্লিয়ার, এবং এই সমস্ত অ্যানালিসিস করার পর তারা একটা ডিসিশান দিলেন, এবং তারা ডিসিশানে বললেন যে এদের কিন্তু স্টেটকে রিভিজিট করতে হবে, স্কিমটাকে নতুন করে অ্যামেন্ড করতে হবে, যাতে করে এই কন্ট্রাকচুয়াল টিচার বা ক্লাসিফাইড গ্রুপ অফ টিচার্স তাদেরকে কি করা যায়, তাদেরকে এক্সিস্টিং চাকরিতে রাখা যায়, এবং তাদেরকে কিন্তু টেট করতে হবে না, স্পষ্ট রায় দিলেন। আর নট রিকোয়ার্ড অ্যান্ড ক্যান নট বি ইনসিস্টেড আপন টু কোয়ালিফাই টেট ফর দেয়ার রেগুলারাইজেশন ইন দ্য সার্ভিস। এটা কিন্তু সব থেকে বড় রায় টেনে আনলো তাদের জন্য, শুধু নয় সমস্ত ভারতবর্ষের সমস্ত প্রাইমারি এবং ক্লাস 6 to 8 সমস্ত টিচারদের জন্য। কারণ এখানে যে অ্যানালিসিসগুলো করা হয়েছে সেখানে কিন্তু দুটো তরফ থেকেই, এনসিটি গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট সব কিছুর তরফ থেকে বিভিন্ন ধরনের একটা জটিলতা ছিল বা আছে, যে জটিলতাগুলো বিভিন্ন স্টেটের ক্ষেত্রে বিভিন্ন। আশা করি রিভিউ পিটিশন যেগুলো জমা পড়েছে সেগুলো বিভিন্ন কিছু স্টেটের তরফ থেকে তো গেছে, এখনও অনেক স্টেট বাকি আছে, যায়নি, অনেকেই এখনও করেনি, কেউ ইন্ডিভিজুয়ালিও গিয়েছে। তো এখানে কিন্তু তাদের যে সমস্যাগুলো ধরা পড়বে। তো এখানে ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু জিনিসটা এমন দাঁড়িয়েছে, স্টেট কিন্তু টিচারদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। স্টেট
কিন্তু সম্পূর্ণ বিপরীতে, অর্থাৎ টিচারদের যে রায় তারা ছিনিয়ে এনেছেন ত্রিপুরা হাইকোর্টে, সেই রায়ের একেবারে বিপরীতে গিয়ে ত্রিপুরা গভর্নমেন্ট তারা কি করছে, সুপ্রিম কোর্টে এটা আবার মামলা দায়ের করেছে। তো এখানে এইটা কিন্তু কথাগুলো, এই যে যুক্তিগুলো কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, এবং এই যুক্তিগুলোকেই আমার মনে হয় আমাদের এই যে রিভিউ পিটিশন বা মডিফিকেশন অ্যাপ্লিকেশন যেটা এতে করা হয়েছে সেখানে কিন্তু তুলে ধরা উচিত। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।